গিনির করা কুকীর্তি ধরে ফেলল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে গীতা বলতে থাকে স্বস্তিককে, স্বস্তিকবাবু আপনি এখানে থাকুন, আমি কাব্যর হিসাবটা একটু নিয়ে আসছি। তখনই স্বস্তিক বলে, কিন্তু আমি তোমার সাথে যাই, তোমার যদি কোনো সাহায্য লাগে। এরপর অগ্নিজিৎ মুখার্জি সেও গীতার সাথে যেতে চায়, কিন্তু গীতা বলে আমার সাথে কাউকে যেতে হবে না, তোমরা দুজনা এখানে থাকো, কোনো হেল্প লাগলে তখন আমি বলে দেব। অগ্নিজিৎ মুখার্জিকে বলে, বাবা আপনি এই দিকটা দেখে রাখবেন। অগ্নিজিৎ মুখার্জি বলছে, গীতা তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সব সময় এখানে আছি, তুমি যতক্ষণ না আসছো আমি এখান থেকে কোথাও যাব না। এর মধ্যেই কৃপান পদ্মকে বলে, এ কি তুমি এখন কোথায় বেরোচ্ছ? পদ্ম তখন বলে, আমাকে যেতে হবে, আমার একটা কাজ আছে, এখন না গেলে হবে না। কৃপান তখন বলে, এখন কি কাজ আছে? তুমি কোথায় যাচ্ছ? পদ্ম বলে, বস্তিতে যাচ্ছি, আমাকে একবার ডেকেছে উকিল দিদি, এই বলেই বেরিয়ে চলে যায়। কৃপান অনেকবার আটকাতে চাইলেও আটকাতে পারে না। তখন কাভিয়া বলে, ছেড়ে দে ভাইয়া, ওকে আটকাস না, ওকে এখন মৃত্যু ডাকছে, আরও যাচ্ছে মৃত্যুর কাছে। কৃপান বুঝতে পারেনি কাভিয়া ঠিক কি বলতে চাইছে। এর মধ্যেই গীতা চলে এসেছে কাভিয়াদের বাড়িতে। তখনই বড়বাবু বলে, চলুন আপনাকে একবার থানায় যেতে হবে। কিন্তু কাভিয়া কোনোভাবেই থানায় যেতে চায় না, আর বলে, কেন আমি থানায় যাব কেন? আপনার যা কথা বলার আছে আপনি আমার সামনেই বলুন না, তাহলেই তো হয়। কিন্তু বড়বাবু বলে, বললাম তো আপনাকে যেতে হবে, না হলে কনস্টেবলকে দিয়ে টানতে টানতে নিয়ে যাব, সেটাই কি ভালো লাগবে? এর মধ্যে কৃপান বলে, আমার দিদি কোনো অন্যায় করেনি যে ওনাকে আপনি নিয়ে যাবেন। এরপর গীতা বলে, এই কানের দুলের আরেকটা কানের দুল কোথায়? তখন কাভিয়া বলে, আমি জানি না, আমি এসব কানের দুলের হিসাব রাখি না যে তুমি আমাকে এসব বলছো। গীতা বলে, তুমি কি হিসাব রাখো আর কি রাখো না সেটা আমি খুব ভালো মতন জানি, সত্যি কথা বলো, এখনও সময় আছে। কিন্তু কোনোভাবেই সত্যি বলতে চায় না। এর মধ্যেই বড়বাবু বলে কাভিয়াকে অ্যারেস্ট করার কথা। তখনই চলে এসেছে ভজন মিত্তির আর বলে, চাইলেও আপনি ওনাকে অ্যারেস্ট করতে পারবেন না। গীতা বলে, জানতাম এরকম কিছু হবে, খুব ভালো মতন সেটা আমি জানতাম, সমস্ত শয়তানগুলো এক হয়েছে, তাই যত প্রবলেম দেখা দিয়েছে। এর মধ্যেই কৃপান তখন বলে, আমি একটা কথা বুঝতে পারছি না, একটা কানের দুলের ভিত্তিতে আপনি আমার দিদিকে অ্যারেস্ট করতে পারেন না বড়বাবু। এর মধ্যেই দেখা যায় পদ্ম চলে গেছে বস্তিতে গীতার সাথে দেখা করতে, কিন্তু এটা একটা কাভিয়ার টোপ পদ্মকে শেষ করে ফেলার। এর মধ্যেই তখনই স্টেফনিদা বলে, কিরে পদ্ম, তুই এখানে কি করতে এসেছিস? পদ্ম বলে, আমাকে উকিল দিদি আসতে বলেছিল তাই আমি এসেছি, কিন্তু উকিল দিদি আসতে বলেইনি। এরপর দরজা খুলেই দুজন গুন্ডা বেরিয়ে আসে। তখনই স্টেফনি তাড়াতাড়ি করে গীতাকে ফোন করেছে আর বলে, গীতা, পদ্ম কিন্তু অনেক বড় বিপদে পড়েছে, ওর পিছনে দুজন গুন্ডা লেগেছে। পদ্ম গুন্ডাগুলোর হাত থেকে বাঁচার জন্য দৌড়তে শুরু করে আর গীতাও এদিক থেকে যেতে শুরু করে দিয়েছে। এরপরই পদ্ম একটা জায়গায় আটকে যায়, গুন্ডাগুলো সেখানেই পদ্মকে মারবে বলে ঠিক করে, কিন্তু গীতা গিয়ে গুন্ডাগুলোকে এমনভাবে মারধর দিতে থাকে যে তারা পুরো রাস্তাতেই শুয়ে পড়েছে। এরপর বড়বাবুকে বলে, বড়বাবু এই কটাকে অ্যারেস্ট করে নিয়ে চলুন, তারপর উচিত শিক্ষা দেব। এরপর পদ্মকে বলে, তুই এখানে কেন এসেছিলিস পদ্ম? পদ্ম বলে, উকিল দিদি তুমি তো আমাকে আসতে বলেছিলে। এরপর গীতা ফোনটা চেক করে দেখে যে তার ফোন হ্যাক করা হয়েছে, তাই বড়বাবুকে বলে, বড়বাবু আমার ফোন কিন্তু হ্যাক করা হয়েছে। বড়বাবু গীতার পাশে দাঁড়ায় আর ফোনটাকে ঠিকঠাকভাবে আবারও করে দিচ্ছে। অন্যদিকে দেখা যায় গিনি বাড়িতে এসে গেছে। সাত্বিক তখন প্রশ্ন করে, তোমার বাবা এখন কেমন আছে? গিনি বলে, ভেন্টিলেশনে রয়েছে, এখনও ঠিকভাবে বলা যাচ্ছে না। প্রলয় তখন বলে, একটা কথা বলো তো, কাল রাতে তুমি কোথায় ছিলে? গিনি তখন বলে, কেন, আমি তো আমার ঘরেই ছিলাম, আপনি আমাকে সমস্ত কথা জিজ্ঞেস করছেন কেন? এরপর প্রলয় সাত্বিককে বলে, সাত্বিক তুই বলতো গিনি কি কাল ঘরেই ছিল? এরপর গিনি বলে, আপনি হয়তো জানেন না, সাত্বিকের সাথে এক ঘরে এক বিছানায় আমি অনেক দিনই ঘুমাই না, তাই সাত্বিক কিছুই বলতে পারবে না। প্রলয় বলে, তুমি তাহলে উত্তরটা দিচ্ছ না কেন? কেন তুমি উত্তরটা দিতে পারছো না? সত্যি কথা বলো গিনি, কাল তুমি কোথায় ছিলে? এরপরে অন্যদিকে গীতা তো চলে গেছে থানায়, গিয়ে গুন্ডাগুলোকে বেধড়ক মারতে থাকে আর তাদের মুখ থেকে সত্যি কথা বলানোর চেষ্টা করছে, কিন্তু গুন্ডাগুলো কিছুই বলতে চায় না। গীতা বলে, বড়বাবু আপনি এক কাজ করুন, এনকাউন্টার করে দিন, তাহলেই সমস্ত ল্যাটাস চুকে যাবে। এরপর গুন্ডাগুলো ভয় পেয়ে যায় আর বলে, দেখুন আমি কিছু করিনি, আমি জানি না কিছু। বড়বাবু বলে, আর তো কোনো উপায় দেখছি না,
তোদের শেষ করেই দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এরপর কাভিয়া আর কৃপান চলে এসেছে থানায়। কাভিয়া তখন বলে, আমাদেরকে বারবার হ্যারাস করা হচ্ছে কেন? গীতা বলে, এই কানের দুলের আরেকটা কানের দুল কোথায় আছে, চলুন আপনার বাড়িতে দেখাবেন, সার্চ করাবেন। তখনই কাভিয়া বলে, আমি বলতে পারবো না, আর সব ব্যাপারে আমাকে এই রকমভাবে চালাবেন না আপনারা, আমাকে যেতে দিন। বড়বাবু বলে, এত সহজে কি করে আপনাকে যেতে দিই বলুন তো? আপনার বিরুদ্ধে তো অনেক এফআইআর হচ্ছে, তাই না? কাল রাতে আপনি গণেশ গাঙ্গুলিকে মারার চেষ্টা করেছেন। কাভিয়া বলে, আমি কাউকে মারার চেষ্টা করিনি, একটা কানের দুল দিয়ে এমন কিছু প্রমাণ করা যায় না। গীতা তখন বলে, কি প্রমাণ করা যায় আর কি প্রমাণ করা যায় না সেটা তো আমি বুঝবো, কারণ আমি হলাম একজন লয়ার, আপনি বুঝবেন না। তার মধ্যেই গীতার কথা শুনে কৃপান বলে, আমি একটা কথা বুঝতে পারছি না পদ্ম, তুমি না বারবার করে জোর গলায় বলো তুমি ব্যানার্জি বাড়ির বউ, তুমি আমার বউ, তাহলে তুমি তোমার হাজবেন্ডকে আর তোমার ননদকে ফাঁসাতে চাইছো কেন? পদ্ম তখন বলে, আমি কাউকে ফাঁসাতে চাইছি না, যেটা সত্যি সেটাই বলেছি। কৃপান বলে, এই যত নষ্টের গোড়া হলো এই গীতা। এই বলেই গীতাকে রীতিমতো থ্রেট করতে যায়, আর গীতা তখন ঠাস করে চড় মেরে দিয়ে বলে, নিজের বউকে বাঁচাতে পারে না, আবার বড় বড় কথা। পদ্মর ওপরে অ্যাটাক করা হয়েছিল, পদ্মকে মেরে ফেলা হচ্ছিল, আর এই সব কিছুর পেছনে রয়েছিস তুই বাবুসোনা। কৃপান বলে, আমি এসব কিছুই করিনি, আমাকে কিন্তু ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, আমি এবারে ছাড়বো না। অন্যদিকে প্রলয় বারবার করে গিনিকে একই প্রশ্ন করে, সত্যিটা বলো, কিন্তু কোনোভাবেই সত্যিটা বলতে চায় না গিনি। রাকা আর বন্নি এসে গেছে আর বলে, কেন তোমরা এরকম করছো বলো তো? আর এই যে প্রলয়, তুমি বা এরকম করছো কেন? প্রলয় বলে, কারণ অনেক কিছু জিজ্ঞাসা করার মতন আছে, যেগুলো জানাটা খুবই দরকারি। আমার মনে হয় কাল গিনি বাড়িতে ছিল না, গিনি এমন কোনো কাজ করেছে যে সেটা সবার সামনে বলার সাহসটুকু পর্যন্ত নেই। এতটা খারাপ মানুষ কি করে হতে পারে? গিনি তখন বলে, আপনি কিন্তু আমাকে অপমান করছেন, আপনি কোনোভাবেই অপমান করতে পারেন না আমাকে। এর মধ্যেই দেখা যায় প্রলয় 100% শিওর হয়ে বলে, তুমি কালকে বাড়িতে ছিলে না, ধরে নেব তুমি এমন কোনো কুকীর্তি করতে গিয়েছিলে যেটা খুবই সাংঘাতিক। এরপরে গীতার কথাই ভাবছিল প্রলয়। গিনি তখন বলে, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি কাল বাড়ি ছিলাম না? তখনই প্রলয় বলে, আছে, বাড়ির সিকিউরিটি গার্ড, সিসিটিভি ফুটেজ, এই দুটো নিশ্চয়ই মিথ্যে কথা বলবে না। গিনি বুঝতে পারে যে গিনি ধরা পড়ে গেছে। আর অন্যদিকে দেখা যায় যে গীতা যখন কথা বলতে থাকে ঠিক তখনই উকিলবাবু এসে আবারও কাভিয়াকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখনই গীতা বলে, যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, বাবার জ্ঞানটা ফেরাটা খুবই জরুরি, কারণ বাবাই একমাত্র বলতে পারবে কে ছিল। কিন্তু আমি ভাবছি বাবা যখন জানতে পারবে সবটা তখন কতটা খারাপ লাগবে। আর এদিকে দিদিও কাল রাতে বাড়ি ছিল না, তো দুয়ে দুয়ে চার করলে যেটা দাঁড়ায়। বড়বাবু বলে, কি বলতে চাইছেন কি আপনি অগ্নিকন্যা? তখনই গীতা বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি, এই সব কিছুর পেছনে আমার দিদি থাকলেও থাকতে পারে বড়বাবু।